আলাইকুম। গ্রাম বাংলা জীবন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে মিশ্র ফলের বাগানটা আপনাদের সবাইকে দেখাবো। তো এর আগে ভিডিওতে বলেছিলাম যে মিশ্র ফলের বাগানটা নিয়ে একটি ভিডিও করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার এই বাগানে টপ লেডি গাছ রয়েছে প্রায় 300টি। তো আর আম রয়েছে, সেটা ব্যানানা ম্যাঙ্গো রয়েছে। আম রয়েছে প্রায় 210টি গাছ রয়েছে এবং কমলা প্রায় 90টি গাছ রয়েছে। তো চলুন আপনাদের সবগুলো একে একে দেখাই। তো আগে প্রথমে পেঁপে দেখাই। পেঁপেগুলো দেখুন, অসাধারণ সুন্দর। একটি গাছে প্রায় 1 মণ মতন পেঁপে রয়েছে এখন। প্রত্যেকটি গাছে অসাধারণ ফলন এসেছে। মাটি থেকেই পেঁপে ধরে আছে, কি পরিমাণ পেঁপে ধরে আছে। গাছ আস্তে আস্তে বড় হবে এবং পেঁপেগুলো অনেক বড় হবে। আর 1 মাস পরেই এই পেঁপেগুলো হারভেস্ট করতে পারবো। এই পেঁপেগুলো টাকায় বিক্রি করব আমরা। পেঁপেগুলো বাজার দর ভালো থাকলে ভালো একটা ইনকামের সম্ভাবনা রয়েছে। তো মিনিমাম আশা করছি আল্লাহর রহমতে যে 1500 থেকে 2000-এর ভিতর এই পেঁপেগুলো আমরা সেল করতে পারবো পাকাই। এখানে পেঁপে এবং সাথে সাথে কমলা যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে চায়না 3 কমলা। ফলনটা মোটামুটি এসেছে, বছর 1.5 হলো গাছগুলো লাগানো। কমলার গাছগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড়। তো 90টি কমলার ভিতরে প্রায় 4 ভাগের 1 ভাগ গাছে ফলন এসেছে। তো গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। এবং গাছগুলো 1.5 বছরের বয়স। তো দেখে মনে হবে না যে এই গাছগুলোর বয়স 1.5 বছর। কমলাগুলো এক লাইনে সারিবদ্ধ করে লাগানো আছে, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখন আমরা 2টি আমের গাছ লাগিয়েছি, 2 লাইন, তারপরে 1 লাইন করে কমলা লাগানো হয়েছে। 1 লাইন আমের গাছ চলে গেছে, এখানে 1 লাইন চলে গেছে পাশাপাশি, তারপরে 1 লাইন করে কমলার গাছ দিয়েছি আমরা। আর 2টা কমলার মধ্যখানে 2টা কমলা এবং 2টা আমের গাছ, 2টা আমের গাছের মধ্যখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে, এই ফাঁকা জায়গায় আমরা পেঁপের গাছ লাগিয়েছি। আসলে মিশ্র ফলের বাগান যদি করা না যায় বা কোনো ফসল না করা যায়, তাহলে কিন্তু আসলে প্রফিটেবল হওয়া সম্ভব না। যে কোনো জমি থেকে প্রফিটেবল হতে গেলে অবশ্যই আপনাকে মিশ্র ফসল চাষ করতে হবে। এই কমলাগুলো দেখুন, এই কমলাগুলো পাকার উপযুক্ত হয়ে গেছে, অনেকটা হলুদ আভাব চলে এসেছে। এগুলো আর 1 মাস সময় লাগবে পাকতে। 1 মাসের ভিতরে কমলাগুলো পেকে যাবে। একটি ডাল দেখুন কতগুলো কমলা ধরে আছে। তো আশা করছি সামনে ইনশাল্লাহ আরও ভালো ফলন পাবো কমলা থেকে। যে বড় বড় গাছগুলো রয়েছে কমলার, সে কমলার গাছগুলোতে ফলন অতটা আসেনি এবার। তো ইনশাল্লাহ সামনে ভালো পরিচর্যা করলে ফলন ভালো আসবে। এটি ছোট্ট গাছ, কিন্তু কমলা দেখুন ভরপুর কমলা ধরে আছে। আম রয়েছে ব্যানানা, এটা হচ্ছে মুকুলের সময় কেটে ফেলে দিয়েছিলাম আমরা। পরবর্তীতে আবার সার মেডিসিন দিয়ে এখন আবার ব্যানানা ম্যাঙ্গো ধরেছে। তো ইনশাল্লাহ এটার রেট এখন বর্তমান বাজার চলছে প্রায় 14 থেকে 15 হাজার টাকা মন। তো ইনশাল্লাহ আরও 20 থেকে 25 দিন পর আমরা এটা হারভেস্ট করব এবং ইনশাল্লাহ 15 থেকে 20 হাজার টাকা দাম পাবো প্রতি মন। তো 210টি গাছ রয়েছে, তার ভিতরে 4 ভাগের 1 ভাগ গাছে ফলন এসেছে। তো আল্লাহ দিলে ভালো একটা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে জমির পাশে যেটা আমরা আইল বলি, আইলে আমরা কিছু আখের গাছ লাগিয়েছিলাম। তো আখগুলো ভালো হয়েছে, 6টা থোপ আছে, 6টা থোপেই অনেকগুলো আখ রয়েছে। এই আখগুলো বিক্রি করলেও আমরা এগুলো পিস হিসাবে 30 টাকা 40 টাকা হিসাবে পিস হিসাবে বিক্রি করতে পারবো। আসলে কষ্ট ছাড়া কোনো ফসলে লাভবান হওয়া সম্ভব নয়। একটি ছোট্ট গাছ, এটা হচ্ছে বাড়ি ফোর। ছোট্ট গাছে প্রায় কয়টা প্রায় 7 থেকে 8টি আম
আম রয়েছে। আমটা দেখাই আপনাদের, অনেক সুন্দর আম। তো ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সরাসরি আপনার নোটিফিকেশানে চলে যায়। এবং এই কৃষি সম্বন্ধে যদি কোনো জানতে ইচ্ছা হয় বা তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। তবে পরবর্তীতে সে বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।